মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তারপর বাবা যেই কাজ শেষ করে দুর্গামণিকে নিয়ে বেরোবে, অমনি তুই তোর কাজ হাসিল করবি, ঠিক আছে? যেমন বলবেন। ওকে হাবিশ করবার পর যেটা করতে বলেছে সেটাই করবি। ভেবেছিলাম তোর কপালে চোখ, তাই তোকে আমাদের বাড়িতে রাখবো যাতে তুই ধাম্মিকে শিক্ষা দিতে পারিস। কিন্তু না, যার জন্য বাবা জুতোর বাড়ি খায় তার সাথে লড়াদস্তি। ওদিকে শত্রুর ষড়যন্ত্র তুঙ্গে উঠল। আমাদের বাড়িতে একটা বাচ্চা মেয়ে এসেছে, এইটুকু, নাম দুর্গামণি। হাবিশ করতে হবে আজকে রাতে। দুর্গামণিকে এবার এক নতুন পরীক্ষায় পাশ করতে হবে। বিপদ দেখছি বেড়েই চলেছে দুর্গামণির। বলি তোমরা কি গো, হ্যাঁ? একটা শুভ কাজে যাচ্ছ, সময়ের কোনো খেয়াল রাখবে না? এই তো এসে গেছি মা। জানি না বাবা কিরকম দিনকাল পড়লো। বাড়ির বউরা নাকি যাচ্ছে ঠাকুর আনতে। আর কি উপায় আছে বাপু? তোমার ছেলেরা তো সব রাজকার্যে ব্যস্ত, কেউ যেতে পারবে না। আর নবীনও তো পার্টির মিটিং এ যাবে, তা কাউকে তো যেতে হবে। আর ওরা তো শখ করে আনতে যাচ্ছে না। আমি যাব, আমি যাব মা, আমার কোনো ব্যস্ততা নেই। সে কি দাদা, আপনি যে বললেন সন্ধেবেলা আপনি পারবেন না, কোনো একজন জমির মালিকের সাথে আপনার মিটিং আছে প্রমোটিং এর ব্যাপারে। মিটিং এর থেকে দুর্গামণিকে হাবিশ করাটা বেশি প্রয়োজন, আর আজ সেটা হবে। সেই সময় আমি তোমাদের সঙ্গে ঠাকুর আনতে ব্যস্ত থাকি, আমার দিকে কারোর সন্দেহও যাবে না। দাদা, মিটিং তো সারা বছরই চলতে পারে, তাই না? কিন্তু পুজোর ব্যাপারটা তো একদম আলাদা। কোনোবার মা ব্যাঘ্র বাহিনীকে আমি নিজে আনতে যাই, এবার তো তা হলো না, তাই মিটিং ফিটিং আমি সব কাটিয়ে দিয়েছি। তাছাড়া মা দুর্গার গয়না চুরি করে যে অপরাধ আমি করেছি, এবার আমি নিজে ঠাকুর কিনে সেই দোষ কাটাতে চাই। মা ঠাকুরের দাম কিন্তু আমি দেব। সে দিবি খন বাবা। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। কিরে চমচম, ঠাকুর আনতে যাবি না? ও মা, তিলকটা পরি। হ্যাঁ, মেয়েটা না আবার আমার সামনে চলে আসে, এলে তো সব জানতে পেরে যাবে মনের কথা, জেনে যাবে আগেই যে ওকে হাবিশ করার প্ল্যান করছি আমি। না না না, পালাতে হবে, এক্ষুনি পালাতে হবে। হ্যালো হ্যালো, একদম শোনা যাচ্ছে না, আমি বাড়ির বাইরে আসছি। লক্ষণা, দুর্গামণির কপালে তিলক পড়াও। আজ ওর পরীক্ষা। আজ যদি ও পরীক্ষায় পাশ করে, তাহলে আমিও ইলেকশনের পরীক্ষায় পাশ করব। আমার জেতাহারা সবই এখন এই দুর্গামণির হাতে। ওই মেয়েটার জন্য বাড়িতে যত ঝামেলা, এবার ওকেই নাকি তিলক পড়াতে হবে। খেয়ে দে কাজ নেই আমার। কি হলো? কি বললাম তোমায়? তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে তো। মা মা বলছে আমাকে দিন, আমি পড়িয়ে দিচ্ছি। সাবধানে থাকিস কিন্তু দুর্গামণি, আমার মনটা বড় ভূ ডাকছে রে। আজ যেখানে যাবি তারা কিন্তু কেউ ভালো লোক না, মাথায় রাখিস আমার কথাটা। যদিও ওনার মনের কথা পড়েও পেলিস, সবটা কিন্তু দাদুকে বলতে যাস না।
যা বলবি ভেবে বলিস, লক্ষ্মীটি। দাদুটা বলছে যার মনে যা আছে সব দাদুকে বলতে। মাসিমণি বলছে দাদুকে সব না বলতে। কোন দিকে যাই আমি? এবার ওকে ছাড়ো, হলো তো বৌমা? চল চল দুর্গামণি, চল। ছোট নিয়ে চল, এবার আমরাও বেরিয়ে পড়ি। 1 মিনিট দাও আমাকে দাও। ঠাকুরকে নম করো। আয় রে মা, আমরা আসি। মা দুর্গা, যাকে এত বড় আশীর্বাদ দিয়েছ, তাকে রক্ষা করো মা, রক্ষা করো। হ্যাঁ, রেডি তো? হ্যাঁ আমি তো রেডি, আপনার ফোনের জন্য অপেক্ষা করছিলাম। শোন, বাবা দুর্গামণিকে নিয়ে একটু বেরোবে, মিটিংয়ে যাবে গাড়িতে। ঠিক আছে, আমি তুলে নেওয়ার ব্যবস্থা করছি। না, যাওয়ার পথে কিছু করা যাবে না। বাবার দুর্গামণিকে নিয়ে কি একটা কাজ আছে, আগে সেটা মিটুক তারপর। আর শোন, বাবা কোথায় যাবে সেই ঠিকানাটা আমি তোকে পাঠিয়ে দিচ্ছি। তুই তাহলে বুঝতে পারবি বাবা কোন রাস্তা দিয়ে যাবে, ফলো করবি। বাবা যেখানে যাবে সেখানে পৌঁছবে, তারপর বাবা যেই কাজ শেষ করে দুর্গামণিকে নিয়ে বেরোবে, অমনি তুই তোর কাজ হাসিল করবি। ঠিক আছে? যেমন বলবেন। ওকে হাবিশ করবার পর যেটা করতে বলেছে সেটাই করবি, ভুল যেন না হয়। ওই নিয়ে যেন কখনো আমাদের বাড়িতে না ফেরে। হ্যাঁ, কাজ ঠিক মতো হয়ে যাবে। ওইটুকু তো মেয়ে, ধরবো তুলবো ব্যাস। না, ব্যাস নয়, আসল কথাটাই তোকে বলিনি। ওই মেয়েটাকে যখন তুলবি সবার আগে ওর চোখটা বাঁধবি, ও যেন তোর চোখ না দেখতে পায়, তা না হলে কিন্তু সর্বনাশ। কথাটা মাথায় রাখিস। রাখছি, আমার কাজ আছে। আবার কি, একটা বাচ্চা মেয়ে আমার চোখ দেখতে পেলে কি সর্বনাশ হবে? বাচ্চু প্রমোটারের মাথায় ছিট আছে নাকি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।